আজানের পরে যারা নামাজে আসে তারা মুনাফিক। আচ্ছা, আজানের পরে যারা শুক্রবারে নামাজে আসে তারা মুনাফিক। আচ্ছা, এই ফতোয়া আমি দিলাম। এই নরসিংদী এই বাংলাদেশে যদি কোনো আলেম থাকে আমার এই ফতোয়ার মোকাবেলা করার, আমি তার সাথে কথা বলবো, তার সাথে বহাস করবো। যারা আজানের পরে শুক্রবারে নামাজে আসে তারা মুনাফিক, তারা মুনাফিক, আর তারা মুনাফিক। আল্লাহ নবী বলছেন, মিশকাত শরীফের 61 নম্বর হাদিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করেছেন, সর্বপ্রথম যে আয়াতটি নাজিল করেছেন সেটি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এর দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ইলম শিক্ষা দিয়েছেন। এমনকি কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে পাবেন যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার আগে ইলম শিক্ষা করার আদেশ করেছেন। কোনো ইবাদত করতে হলে সর্বপ্রথম সেই সম্পর্কে আমাকে আগে ইলম অর্জন করতে হবে, তারপরে তার উপর আমি আমল করা আমার জন্য সহজ হবে। কিন্তু আমাদের বাংলাদেশের নামধারী আহলে হাদিসরা তাদের বক্তব্য হলো ইলম শেখার কোনো প্রয়োজন নাই, আপনি শুধু আমল করলেই যথেষ্ট। আপনাকে কিছু শায়েখরা কিছু বই দিবে, সেই অনুযায়ী আমল করলেই যথেষ্ট, আপনাকে ইলম শিক্ষা অর্জন করার কোনো প্রয়োজন নেই। যার কারণে আমাদের বাংলাদেশের নামধারী আহলে হাদিস ভাইদের গ্রুপের মধ্যে যেগুলি পাওয়া যায় সবগুলি হলো জাহেলে মুরাক্কাব, যাদের মুখ থেকে এই সমস্ত বক্তব্য বাহির হয়। এই বক্তব্যকারী যে কথাটি বলল, যে হাদিসের রেফারেন্স দিল, অথচ শুধু মেশকাত শরীফ নয়, হাদিসের কোনো গ্রন্থ, হাদিসের কোনো কিতাবের মধ্যে আপনি এ সম্পর্কে কোনো হাদিস পাবেন না যে হাদিসের মধ্যে বলা হয়েছে আজানের পরে যদি কোনো ব্যক্তি মসজিদে আসে সে মুনাফিক। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি নামাজের মধ্যে অবহেলা করবে তারা হলো মুনাফিকদের অন্তর্ভুক্ত। কিন্তু কোনো হাদিসের মধ্যে এটা নেই যে আজানের পরে যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে আসে তাহলে সে মুনাফিক। অথচ দেখা যায় পুরা বিশ্বের কোনো মসজিদ এমন নাই যে মসজিদের মধ্যে আজানের পূর্বেই এলাকার সমস্ত মানুষ মসজিদের মধ্যে আসে। আর এই ভিডিওটি যারা দেখতেছেন তাদের মধ্যে থেকে কেউ যদি জেনে থাকেন যে কোনো হাদিসের মধ্যে এমন বক্তব্য আছে কিনা, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।